কথা বলছিলাম। ও, মাংস দিবস নিয়ে কথা বলছিলাম। মাংসের স্বাদ ছাড়া আর কিছুই মাথায় থাকবে না, কারণ রাঁধুনি মাংসের মশলায় রয়েছে প্রয়োজনীয় সেরা সব উপাদানের পারফেক্ট ব্লেন্ড। তাই স্বাদই হবে একমাত্র টপিক। একবার ট্রাই করেই দেখুন রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। অথই, ওঠ ঘুম থেকে। অথই, ঘুম থেকে উঠতে বলছি না? ইচ্ছে করে লিখি একটা গান, যেন সব ইচ্ছেগুলো খুঁজে নেবে প্রাণ। গহীন অরণ্যে দুর্বার সাহস নিয়ে হিংস্রতার আশ্বাস চাই। আজকে আমরা যে কবিতাটা শিখবো তার নাম হচ্ছে চল চল চল। কে লিখেছেন? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। আমি একটা লাইন করে বলবো, তার পরপর তোমরা আবার সেই লাইনটা আমার সাথে একসাথে বলবে, ঠিক আছে? বলো, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। কি ব্যাপার সোনিয়া, বলছো না কেন? বলতে হবে তো আমার সাথে সাথে, ঠিক আছে? আবার আবার, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। আজকে আমরা এতটুকুই মুখস্থ করবো, ওকে? সো এখন সবাই মিলে একটু সময় নাও, তোমরা 3 মিনিট ধরে এই প্রথম অংশটুকু পড়ো, ঠিক আছে? আমার সাথে তারপরে 2-3 করে আমরা বলবো, ঠিক আছে? শুরু করো। কি হলো? কি? বাবা মারা ছোটদের কথা শোনে না, তাই আমি এখন বড় হয়ে গেছি। তো কি কথা শুনি? বাবা আমাকে বলেছিল আমার স্কুলে ছুটি পড়লে আমাকে ঘুরতে নিয়ে যাবে। সেটা তোর আর তোর বাবার ব্যাপার, এর মধ্যে আমাকে টানিস না। বাবা আমাকে বলেছে ড্রয়িং করতে, আমি করেছি। আমাকে গান তুলতে বলেছে, আমি সেটাও করেছি। আমি আমার প্রমিস রেখেছি, এবার আমার প্রমিস রাখতে হবে, নয়তো কি? নয়তো আমি তোমাদের সঙ্গে কথা বলবো না, খাবো না, একেবারে চুপ করে বসে থাকবো। শোন, তোর বাবা প্রমিস করেছে, এটা তোর আর তোর বাবার ব্যাপার। আমাকে এর মধ্যে দিয়ে টানবি না, আর আমাকে যন্ত্রণা দিবি না, ঠিক আছে? এখন নে, খেয়ে নে। অথই, আচ্ছা আম্মু শোন, তোর না হয় ছুটি হয়েছে, বাবার তো ছুটি হয়নি। বাবার ছুটি পড়লে তো বাবা তোকে নিয়ে যাবে ভ্যাকেশন। বাবার ছুটি পড়েনি মা। অথই, খুব দুষ্টামি হচ্ছে কিন্তু, আমার সাথে এইসব দুষ্টামি চলবে না। খেয়ে নে, হাক। অথই, হাকর এদিকে। আশ্চর্য, বাবা প্রমিস করেছে, বাবার সাথে রাগ অভিমান দেখাবি, আমার সাথে কেন রাগ অভিমান দেখাচ্ছিস? মানে একজন প্রমিস করে আর একজন উসুল করে, মাঝখান দিয়ে আমি। অনেক হয়েছে, অনেক হয়েছে, একেবারে খবরদার, মাইট দিব কিন্তু। চুপ, এটা খেতে হবে। মা, কি বলে কিছু নাই। গিল 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 গিল। গুড, আবার ওয়ান মোর।
গিল গিল। গুড, এখন প্যাকেটে শেষ কর। চুপ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার আমার বিষয়টা খুব সিরিয়াস। আমার ফ্যামিলি সহ আমরা এখন বিদেশ চলে যাব। এখন সব কিছু আপনার উপর নির্ভর করছে। আমার ছেলেটাকে যদি একটু বাংলা শেখাতেন আপনি। আমি আসলে প্রাইভেট পড়াই না, ক্ষমা করবেন। কেন স্যার, সবাই তো পড়াচ্ছে। সবাই কি করলো সেটা তো আমার দেখার বিষয় না। আমি আসলে আমার নিজস্ব একটা ধ্যান ধারণার জায়গা থেকে আমি পড়াই না। প্লিজ স্যার, আমি আপনার অনারিয়াম যা চাইবেন আমি তার চেয়ে বেশি দিব। দেখুন ভাই, যদি অর্থের কথা চিন্তা করতাম তাহলে হয়তো অন্য পেশায় যেতাম। শিক্ষকতাটা আমি ভালোবেসে করি, আমাকে ছোট করবেন না। স্যার প্লিজ স্যার একটু দেখবেন, প্লিজ প্লিজ। ক্ষমা করবেন। ওরে আমার মামনিটা হাক্কে দিবে। হাক পরে। যেই প্রমিস রাখতে পারো না সেই প্রমিস করো কেন তুমি? কি প্রমিস করেছি? কি প্রমিস করছো মানে? ভুলে গেছো? ওর স্কুল ছুটি হয়ে গেলে তুমি ওকে বেড়াতে নিয়ে যাবা, এটা তুমি খুব সুন্দরভাবে ভুলে গেছো। তো যেইটা ভুলে যাও সেই প্রমিসটা করো কেন? তুমি প্রমিস করো আর ও এটা নিয়ে বসে থাকে, আমার মাথা খারাপ করে ফেলে। আমাকে যন্ত্রণা দাও কেন তোমরা দুইজন মিলে? আশ্চর্য, পড়ে গেলেই বাঁচি আমি। পিট্টি দিচ্ছি আমাকে। কিভাবে ভুললাম আমি? বাবা আমি ভুলে গেলাম, কিভাবে ভুলে গেলাম? সরি সরি সরি, ভুলে গেছে। তোমার ছুটি হয়ে গেছে, আমি বাইরে নিয়ে যাবো না, কালকে আমরা যাবো। ওকে? সত্যি? সত্যি, একদম 3 সত্যি। ঠিক আছে? আবার রক্ত ভাঙাল, এখন মার কাছে যাও। মা ডাক ভাগো, মাকে অনেক জ্বালিয়ে ফেলেছি। ছুটি তো কঠিন কাজ, একটু ফু দিয়ে দাও। যাও রেখে যাও। আহারে ভাঙবে তো না রাগ? যাবো তো না? খুব জ্বালিয়ে ফেলেছি। আচ্ছা রাগ করেছি। যাও যাও যাও, জিতবে জিতবে। সব খালি আমার ম্যানেজ করতে হয়। সবাই খালি কথা বলবে, যে যার মতো কথা বলবে, আর আমি খালি শুনবো। যা খুশি করুক, আমি আর এর মধ্যে নাই। শুনেছিলাম সূর্যের চেয়ে বালি গরম হয় বেশি, কিন্তু বালি ঠান্ডা করতে পারলাম, কিন্তু সূর্য তো দেখছি এখনো গরম। কি? খবরদার, একদম টাচ করবা না। এই, যেই প্রমিস রাখতে পারো না সেই প্রমিস করো কেন? প্রমিস রাখলাম না? কোথায় রাখলাম? তো যাচ্ছি তো, আগামীকালই যাচ্ছি। কোথায় যাচ্ছি আগামীকাল? ঘুরতে। সেটা কোথায় যাচ্ছি? ঢাকার আশপাশে যাই, এরপরে একটু লম্বা ছুটিতে অন্য কোথাও আবার প্ল্যান করে যাব। কালকে এমনিতে ঢাকার আশপাশে যাই। ঢাকার আশেপাশে গেলেও একটা খরচের বিষয় আছে। খরচ হবে না? দুজনকে মন দিয়ে রেখেছি, খরচ করতে হবে না। ছাপোষা মানুষ হতে পারি, কিন্তু কলিজা তো বড়। তো মাস্টার সাহেব একটু সস্তায় হয়ে গেল না? এই দুর্দিনে সস্তায় কজনের জোটে একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। জি স্যার, প্রচুর কৃতজ্ঞ আমি। এখন নাস্তাটা করে আমাকে কৃতার্থ করেন। নাস্তা করতে আসো। পানি ঠান্ডা, সূর্য ঠান্ডা। ইচ্ছে করে লিখি একটা গান, যেন সব ইচ্ছেগুলো খুঁজে নেবে প্রাণ। উর্বর মস্তিষ্কের আলসেমি নাকি শিশুতোষ হৃদয় চাড়া দেয় পাগলামি। ডানা মেলে ওই দূর আকাশে উড়ে বেড়াতে চাই, সূর্যাস্তের আলোতে শেষ একটা বার ওই ঠোঁট
করতে চাই রক্তাক্ষরে তোমার চিহ্ন বুকে খোদাই করতে চাই এত জরুরিভাবে তলব করার কারণটা কি আমি জানতে পারি প্লিজ? জাস্ট এমনি। এমনি জাস্ট এমনি মানে? কেন এমনি জাস্ট দেখা যাবে না? মানে আমি আমার বাসার ইম্পর্টেন্ট দাওয়াত ফেলে তোমার জরুরি তলব কেন সেটা শোনার জন্য এখানে বসে আছি, আর তুমি বলছো এমনি জাস্ট জাস্ট। আসছই যখন একটু বসো, একটা এক্সপেরিমেন্ট করতে হবে। বেশি গেলাম না, 5 মিনিট। এই তোমার এক্সপেরিমেন্টে আমার কি লাভ? সবখানে খালি লাভ খুঁজে খুঁজে। বলো এখানে আমরা কয়বার এসেছি? স্ট্রেঞ্জ, আমি কি গুনছি নাকি? 99 বার আমি গুনেছি। তো এই জায়গাটা আমার একদম ভালো লাগে না। তোমার কেমন লাগে? এটি কি তোমার এক্সপেরিমেন্ট? চলছে চলমান। এই জায়গাটা আমার একদম ভালো লাগে না। তোমার কেমন লাগে? এই জায়গাটা আমার খুব ভালো লাগে, শান্তি লাগে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। আর কিছু? আমার একদম ভালো লাগে। এটাই প্রবলেমটা। যেই জায়গা ভালো লাগে না সেই জায়গায় একজনের সাথে 100 বার চলে আসলাম, কিন্তু শান্তি লাগে। এর মানে হচ্ছে তোমার সাথে যেখানেই যাই যাই করি শান্তি লাগে। এক্সপেরিমেন্ট শেষ? হ্যাঁ, রেজাল্টও পেয়ে গেছি। তাহলে আমি গেলাম। দাঁড়াও, একটা কথা আছে, দাঁড়াও। বলো। বিয়ে করবা? বিয়ে করবা? এই এক্সপেরিমেন্টটা আপনি কয়জনের সাথে করেছেন? এই আস্তে। সংসার হয়ে গেল, একটা বাবুও হয়ে গেল, আমার প্রশ্ন তো লাগবে। গাছটা দেখেছো? একদম আগের মতো আছে, কোনো চেঞ্জ হয়নি। বয়স ধরে রেখেছে, হেলথ কনসিয়াস। আর আমরাই বড় হয়ে যাচ্ছি, বাবুটাও বড় হয়ে যাচ্ছে। বাবুটার বড় হয়ে যাওয়ার চিন্তা তোমার মাথায় আছে? মানে আমার জন্মের পর আমার বাবা আমার নামে একটা এফডিআর করেছে, সেটাই কিন্তু আমার সারা জীবন চলে গেছে। ওনাকে তো আর প্রতি মাসে বাড়ি ভাড়ার কথা চিন্তা করতে হয়নি, আরও বাড়ি ভাড়া, বাজার, সব কিছু মিলিয়ে এই খরচ শেষ, দায়িত্বও শেষ। শিক্ষকের মর্যাদা নিয়ে কবিতা লেখা হয়েছে, শিক্ষকের অর্থকরী নিয়ে না।
অনথই পড়ে গেল। সেদিন ওর ব্লাড টেস্টের রেজাল্টে ওর হোয়াইট ব্লাড সেল অনেক বেশি ছিল, আর রেড ব্লাড সেল অ্যাবনর্মালি লো ছিল। মানে ভয়টা কাটাতেই আসলে বায়োপসিটা করা। বায়োপসির রেজাল্ট একদম ভালো আসেনি, ওর লিউকিমিয়া হয়েছে। টেস্ট তো ভুল হতে পারে না, আমরা তো অন্য কোথাও থেকে আবার একটা অপশন আছে, মানে সেটা হচ্ছে যে বোন মেরো ট্রান্সপ্লান্ট করলে এটা কিওর করার একটা সুযোগ থাকে, কিন্তু সেই ক্ষেত্রে ব্লাড চেঞ্জ করতে হয় যতদিন। না না না, এসব ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার কি বললো? হসপিটালে অ্যাডমিট করতে বললো। তুমি কি বললে? বললাম বাসায় রাখতে চাই। নেক্সট কেমো কবে? 26 তারিখ। টাকা? চেষ্টা করছি, দেখি। আমি বাবার কাছে যাব। কি? কেন? টাকার জন্য? হ্যাঁ, আমার মেয়ের যদি কিছু হয় তার জন্য লিউকেমিয়া দায়ী থাকবে না, দায়ী থাকবে তার মা বাবার অভাব। কোনো লাভ হবে না। তারপর আমি যাব। I don't want any stone unturned. বাবা, বাবা আমি জানি তোমার মতে বিয়ে করে আমি অন্যায় করেছি। আই এম সো সরি। আমি এই সাহসটা পেয়েছি তোমার ভালোবাসার কারণে। কিন্তু বিশ্বাস করো বাবা, মাসুদ অনেক ভালো একটা ছেলে, ও আমাকে অনেক সুখে রাখবে। ট্রাস্ট মি। ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। বাবা, মা বেঁচে থাকলে কি এতক্ষণ আমার সাথে রাগ করে থাকতে পারতো? আপনি গেলে আমি বাইরে বেরোবো, আমার একটা জরুরি কাজ আছে। বাবা, হ্যালো বাবা, বাবা প্লিজ ফোনটা কাটবা না। বাবা আমার মেয়ে। হ্যালো হ্যালো, প্লিজ ফোনটা ধরো বাবা, প্লিজ বাবা ফোনটা ধরো, আমার মেয়েটা মারা যাচ্ছে, প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও প্লিজ বাবা, প্লিজ।
আমার মেয়ের জন্য কারোর কাছে হাত পাততে হবে না। স্যার আসবো? ইয়েস। প্লিজ। কি কিছু বলবা? জি স্যার। বলো। স্যার আমার কিছু টাকার দরকার ছিল। আমি ভাবছিলাম আমাদের প্রভিডেন্ট ফান্ডের আমার অংশের টাকার থেকে যদি একটু লোন পেতাম আমার সুবিধা হতো। দেখো মাসুদ, তুমি তো জানো আমাদের স্কুলের ফান্ডের এখন একটু ক্রাইসিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। তুমি এখন এসো, আমি দেখবো চেষ্টা। স্যার আমি আসলে খুব বেশি বিপদে না পড়লে আপনার কাছে এভাবে হাত পাততাম না। হঠাৎ এখন এত টাকার কি দরকার? একটু দেখবেন স্যার, আমি আসি। একটু মুহূর্ত আমি কাঁদতে পারি না, আদর মাখা মায়া আমি ছাড়তে পারি না, জমে থাকা কথা আর বলতে পারি না, ফেলে আসা স্মৃতি আমি ভুলতে পারি না। কেমন জগতের ভুল নিয়তি বিধান, কেমন ছেঁড়া কপাল কি এর সমাধান, চাইনি আমি প্রাচুর্য আর বড় দালা, ছোট কিছু সুখ খুঁজতে গিয়ে কষ্টের ঘ্রাণ, ছোট আদর সাথে নিয়ে সুখে ছিলাম ভারী, হঠাৎ সবই ভেঙে গেল, কষ্টে দিলাম পারি, মনের দুঃখ বুকে চেপে মুখে তবু হাসি, ছোটখানি মুখটায় আমি অনেক ভালোবাসি। কেমন জগতের ভুল নিয়তি বিধান, কেমন ছেঁড়া কপাল কি এর সমাধান, চাইনি আমি প্রাচুর্য আর বড় দালা, ছোট কিছু সুখ খুঁজতে গিয়ে কষ্টের ঘ্রাণ।
আমি নাফিদদের বাসায় আসছিলাম, আমার ওকে প্রাইভেট পড়ানোর কথা। ওরা আছে? না ভাইয়া, নাহিদ ভাই তো নাই, ওনারা ফ্ল্যাট গেছে, কানাডা চলে গেছে। আচ্ছা। ছোট আদর সাথে নিয়ে সুখে ছিলাম ভারী, হঠাৎ সবই ভেঙে গেল, কষ্টে দিলাম পারি, মনের দুঃখ বুকে চেপে মুখে তবু হাসি, ছোটখানি মুখটায় আমি অনেক ভালোবাসি। কেমন জগতের ভুল নিয়তি বিধান, কেমন ছেঁড়া কপাল কি এর সমাধান, চাইনি আমি প্রাচুর্য আর বড় দালান, ছোট কিছু সুখ খুঁজতে গিয়ে কষ্টের ঘ্রাণ। এগুলো কম্পোজ করবো বাবু। কম্পোজ করতে হবে। মাসুদ, তুমি? স্যার আপনি এখানে? আমি এসেছি প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, তাই দূর থেকে এসে এখান থেকে কম্পোজ করে নিয়ে যাই। তুমি এখানে কি করছো? সেদিন আপনাকে যে টাকার কথা বলেছিলাম, আমার মেয়ে আসলে খুব অসুস্থ স্যার। যেখানে যে কাজ পাচ্ছি। তুমি আমাদের স্কুলের টিচার, গার্জিয়ান যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদের স্কুলের ইমেজ কোথায় গিয়ে দাঁড়াবে, এখন ভেবে দেখেছো? স্যার আমি কাজ করছি, তার কাছে হাতও পাচ্ছি না, চুরিও করছি। আমার মেয়ে অসুস্থ স্যার, আমার টাকার প্রয়োজন। আমি আর অন্য কিছু ভাবতে পারবো না স্যার। হ্যাঁ হ্যালো, বলো। কোথায় তুমি? হাসপাতালের দিকে যাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে হাঁটছি তো, একটু রাস্তায় বসে রেস্ট নিচ্ছি। আচ্ছা শোনো না, মোবাইলটা বিক্রি করে কিছু টাকা হাতে আসছে, এই টাকা দিয়ে আজকের কেমোটা দেওয়া যাবে না? আমি কম্পোজের কাজটা করে কিছু টাকা জোগাড় করেছি, আজকে হয়তো পুরো টাকাটা দিতে পারবো না। ডাক্তারকে রিকোয়েস্ট করি, বলি যে 1 সপ্তাহের মধ্যে বাকি টাকাটা দিয়ে দেবো। তুমি ডাক্তারের সাথে একটু কথা বলে দেখো, তাকে রিকোয়েস্ট করো আজকে এই টাকাটা দিয়ে কোনোভাবে কেমোটা দেই, বাকিটা 1 সপ্তাহের মধ্যে আমরা দিয়ে দিব। দেখি কি বলে। ঠিক আছে, আমি আসছি।
হ্যালো স্যার। মাসুদ, তুমি এখন কোথায়? আমি একটু হাসপাতালের দিকে যাচ্ছিলাম রাস্তায়। তুমি এক্ষুনি স্কুলে আসো, আমার সাথে দেখা করো। স্যার খুব জরুরি কিছু, আমার আসলে হাসপাতালে এখনই যেতে হবে। আগে তুমি আমার সাথে দেখা করো, তারপরে তুমি যাবা। আচ্ছা স্যার, আসছি। বাবা তুমি? মাসুদ, এসো এসো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমি আমাদের ম্যানেজিং কমিটিকে বলে তোমার জন্য 2 লাখ টাকার ফান্ড ম্যানেজ করেছি। এনো, দোয়া করি এতে সব ঠিক হয়ে যাবে। সরি মা, তোর যে এই সিচুয়েশন আমি বুঝতে পারিনি। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমি যদি ঠিক সময় তোদের পাশে এসে দাঁড়াতাম তাহলে হয়তো আজকে নানু ভাই এত কষ্ট পেত না। সরি মা, আমাকে তুই মাফ করে দিস। প্লিজ বাবা, ইটস ওকে। এখন তো তুমি আমাদের সাথে আছো, দ্যাটস এনাফ। ইটস ওকে। আর টাকা টেনশন করতে হবে, ট্রিটমেন্ট হবে। ওর সম্পূর্ণ ট্রিটমেন্ট হবে। ওয়ালাইকুম আসসালাম। সরি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও।
নিয়ে জানি কথা বলছিলাম? মুরগির মাংস। ও হ্যাঁ, তাই তো। মুরগির মাংস ছাড়া আর কিছুই মাথায় থাকবে না, কারণ রাঁধুনি মুরগির মাংসের মশলায় রয়েছে প্রয়োজনীয় সেরা সব উপাদানের পারফেক্ট ব্লেন্ড। তাই স্বাদই হবে একমাত্র টপিক। একবার ট্রাই করে দেখুন রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা।